হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ হুজুর ছিলেন, শিক্ষক ছিলেন, মুমতাজুল করিম বাবা হুজুর ডাকা হইত ওনারে। খুব রসিক মানুষ ছিলেন, আল্লাহর ওলি। ওনার আলোচনায় আমি একদিন বসছিলাম, তো দীর্ঘক্ষণ আলোচনার মাঝখানে উনি উদাহরণ পেশ করতে গিয়ে বলছিলেন যে একটা দরবারে এই জমিনে খেয়াল করে দেখবেন দুনিয়াবির লাইন, এটা তো বুঝে মানুষ সহজ, দিন না বুঝলেও দুনিয়া তো বুঝে। যেই পণ্যটা বাজারে খুব ভালো চলে এটার নকল বের হয় তাড়াতাড়ি। যেই পণ্য বাজারে জনগণের কাছে, মানুষের কাছে খুব চাহিদা বাড়ে, ওইটার নকল বেরিয়ে যায় তাড়াতাড়ি। আমাদের এই ভারতবর্ষে এই জমিনে আল্লাহর ওলিগণকে মানুষ মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহ ভুলা মানুষগুলো আল্লাহর পথে চলে। নামাজ পড়ে না এমন মানুষ আল্লাহ ওয়ালাদের দরবারে আসলে, সোহবতে বসলে নামাজ শুরু করে দেয়। যেই দেখলেন যে আল্লাহর ওলিদের কদর, শয়তানের ডুপ্লিকেট বের করে দিচ্ছে। বড় বড় ফেট দেখিয়া, বড় বড় ফির যত বড়, ডেগও তত বড়। দেখছেন তো, বিরাট বড় বড় ডেগ। এটা যাচাই করে না হক আর বাতিল। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কসদুস সাবিল নামক এক কিতাব লিখছেন। এত লম্বা চূড়া শর্ত দিলে তো আপনারা মনে রাখতে পারবেন না, সহজ করে বলছি। হক্কানি পীরের তিনটা আলামত। হক্কানি পীরের আলামত কয়টা? লম্বা চূড়া না, তিনটা। এক নাম্বার, কোরআন হাদিসের পরিপূর্ণ বুঝ তার আছে। কোরআন হাদিস মাসালা মাসাইল জানে। এমন ফিরও তো আমরা এই জমিনও আছে, ফেডো ফাললে ফুল ভল্লা বেরিব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা ইয়াগনা এমনি করে। আল্লাহ মাফ করুক। কোরআন হাদিসের পরিপূর্ণ বুঝ জ্ঞান থাকতে হবে, নইলে আমল কেমনে করবো? মাসআলা না জানলে আমল চলবো? হক্কানি পীরের আলামত তিনটা। এক নাম্বার, তার ইলম থাকা চাই। দুই নাম্বার, আমল থাকা চাই। তার চলাফেরায় ফু দিলে ফানিতে আগুন জ্বলতে হইব, এই শর্ত না। আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণই সবচেয়ে বড় কারামত। নবীজির সুন্নতের উপরে চলে, এটাই কারামত। আল্লামা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি কথা বলছিলেন ওনার খাদিমকে। 10 বছর রইছে খাদেম, যে হুজুর গেলাম গা, যেই আশায় আইসলাম আশা পূরণ হইল না। কোন আশায় আইসলা রে বাবা? এটা তো কইলা না কোনোদিন যে আমি মনে মনে এই 10 বছর যাবৎ একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম, কোন কেরামতি দেখাম। কেরামতি বুঝছো? বাতাস দৌড়ে যাও, বেড়া বেড়ি এরত, ফানি দুধ এরত, আজীব কেরামতি দেখতাম না কোনোদিন। স্বাভাবিক জীবনযাপন, যে বাবারে চলে যাও আপত্তি নাই, 10 বছরের মধ্যে কোনো কারামতি তুমি দেখো নাই, তবে একটা কথা আমাকে একটু বলিয়া যাও। এ বাবা, 10টা বছর যে তুমি এখানে রইলা, আমি জুনাইদকে কি কোনো সুন্নতের তরিকার বাহিরে করতে দেখছনি? যেটা তা দেখি নাই। সব কাজ নবীর তরিকাই করেন, সুন্নতের অনুসরণ। আল্লামা জুনাইদ বাগদাদী বলেছিলেন, তাহলে শুনে রাখো এক কথা, আমি মনে করি আমার জন্য এর চেয়ে বড় কারামত আর লাগে না। প্রথম শর্ত হলো ইলম, 2 নম্বরে সুন্নতের অনুসরণ, নবীর অনুসরণ, 3 নাম্বার হক্কানি পীরের ইজাজত।
হক্কানি আরেক পীরের ইবাদত ইজাজত আছে। এই তিনটা যদি পান, আল্লাহর হস্তে তার সঙ্গ দেওয়া শুরু করেন, লাভ হবে। আপনি যেই মানের ব্যাগ নিয়ে আসবেন ওই মানের বাজার নিবেন। ড্যাগ আনছেন এত বড়, চাউল নিবেন 20 কেজি কেমনে? হালত যেমন আপনি যেইভাবে ব্যাগ ধরবেন ওইভাবেই পাবেন। বড়দের কাছে আসলে কেউ যদি কিছু নিবার আশায় আসেন যে আমার কলবের ময়লা সাফ করতাম, আসছি ডাক্তারের কাছে, ডাক্তার সেবা দিবেন যেমনে আপনি আমল করবেন সেমনে। জিজ্ঞাসা করবেন না হুজুর এটা আমারে কেমনে দিলেন, কেন দিলেন। আমাদের এই দেশের অনেক বড় আলেম আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি গেলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে। বাংলাদেশ থেকে একসাথে 10 জনের এক জামাত গেছিল। 10 জনের জামাতের মধ্যে উনি বড় আলেম। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে খানকার মসজিদে জামাতের ইমামতির দায়িত্ব দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়াইবে উনি। দিন যাচ্ছেন, হঠাৎ করে একদিন এক কাগজের টুকরার মধ্যে থানভী সাহেব লিখে পাঠাইছেন, খাদিম রে এই টুকরাটা নিয়া হাফিজজির কাছে দাও। টুকরার মধ্যে লেখা আছে, ও হাফিজজি তুমি আর নামাজ পড়াইবা না, আগামী ওয়াক্ত থেকে মুসল্লি হইয়া নামাজ পিছনে পড়বা। আর তোমার অসুস্থতার জন্য একটা চিকিৎসা দিতেছি। তোমার অন্তরে কিবির আছে, কিবির অহংকার আছে, কলবের রোগ, অন্তরের রোগ ডাক্তার ছাড়া ধরতে পারে না। আল্লাহ ওয়ালা গুলি একমাত্র বুঝতে পারেন কারে কেমনে লাইনে আনা লাগবে, কোন চিকিৎসাটা কিভাবে দেওয়া লাগবে। বডির চিকিৎসা যেমন FRCS MBBS তারা দেয়, আত্মার চিকিৎসা এজাজত প্রাপ্ত ইলমওয়ালা হক্কানি পীর মাশায়েখরা দেন। মুসলমান ভাইয়েরা আমার, কিবির আছে, কিবিরের জন্য চিকিৎসা দিলেন কেমনে জানেননি? খুব আজীব ব্যাপার। বড় এমনে বড় হয় না। আমাদের দেশের রত্ন সন্তান থানভীর দরবারে গেলেন, লেখা পাইলেন অন্তরের কিবির দূর করতে হবে। চিকিৎসা কি? যে ইমাম যখন সালাম ফিরাইবেন 5 ওয়াক্ত নামাজে, সালাম ফিরানোর পরে আপনি দাঁড়াইবেন, মুসল্লিদের দিকে ফিরে তাকাবেন আর বলবেন, ও ভাই লোক আমার অন্তরে কিবির আছে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এই রূপ বের করে দেয়। যাররা পরিমাণ অহংকার থাকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। পয়গম্বর বলছেন কিবির নামক নাপাকি বের করতে হবে, এই রোগের জন্য আপনারা দোয়া করবেন। উনি কিন্তু প্রশ্ন করেন নাই কোন কাজে আপনি, আমার ভিতরে অহংকার আছে আপনি বুঝলেন কেমনে, প্রশ্ন করেন নাই। চিকিৎসা দিয়েছেন, আমল শুরু হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের সালাম পিরাইলেই উনি দাঁড়ায়া দোয়া চাওয়া শুরু করেন। ওই খানকার মাদ্রাসার ছাত্ররা মুখস্থ হয়ে গেছে। সালাম ফিরানোর সাথে সাথে তালেবে ইলমরা বলতো, দেখবে রে এখন এক মৌলবী দাঁড়াইব, অহংকারী মৌলবী, চিকিৎসার জন্য আমরার কাছে দোয়া চাইব। থানভী রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন পরে আরেকটা টুকরা পাঠালেন, ও মুহাম্মাদুল্লাহ যথেষ্ট তো হচ্ছে না, শুধু দোয়া চাওয়াই যথেষ্ট না, দোয়া চাইয়া মসজিদের বাহিরে যাইবা, সমস্ত মুসল্লিদের জুতা বাউ করে দিবা। জুতা বাউ করার কাজ শুরু করে দিলেন। থানা ভবন মসজিদে শুধু হবে না, আশপাশের মসজিদেও বিভিন্ন ওয়াক্ত বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়বা, হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়া কিবির অহংকার মুক্ত হওয়ার দোয়া চাইবা। অনুরূপ ভাবে উনি করা শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট বাচ্চারা পাগল মনে করে
সালাম ফিরাইলেই যেই নাকি দাঁড়ায় যায়, লোকটা তো ভালো হওয়ার কথা না, পাগল মনে হয়। উনি সেটা মেনে নিয়ে চিকিৎসা করানো লাগলেন। হঠাৎ একদিন কাগজের টুকরায় লেখা আছে, থানবী সাহেব লেখছেন, মুহাম্মাদুল্লাহ, শুকরিয়া, আল্লাহর শুকর, আল্লাহ তোমাকে অহংকার মুক্ত করে দিছে। এই একজন মুরিদের চিকিৎসা করেন। থানবী সাহেব নিজের পয়সা দিয়া মিষ্টি আনাইলেন, সব মুসল্লিদেরকে খাওয়াইলেন, আর খুশি হয়ে যে রূপ বের হয়ে গেল, এতটাই উনি খুশি হয়েছিলেন। পীর সব সময় চিকিৎসা দেন মুরিদের ভালোর জন্য, কিন্তু মুরিদের উচিত হলো বায়াত হওয়ার পরে এই চিন্তা যেন না করে যে কাম বানায় রেছি, আর যোগাযোগ নাই, অসম্ভব। হুজুরের সাথে যোগাযোগ রাখা চাই। লাইটের কাছে যত যাবেন তত আলো পাবেন, লাইটের কাছে যত যাবেন আলো তত পাবেন, আলো যত পাবেন নিজের পরিচ্ছন্নতা ভুল শুদ্ধ দেখতে পাবেন। অন্ধকারে বসে থাকলে কিছুই বুঝে আসবে না। বছরে শুধু 3 দিন আসলেন বা 2 দিন মাহফিলে আসলেন, এটা যথেষ্ট না। ইসলামী মাহফিলে আসতে হবে, হালত জানাইতে হবে, তাহলে দেখবেন মেহনত শুরু হয়েছে, মেহনত শুরু হয়েছে। ওই কাঠের টুকরাটা দামি ফার্নিচার হবে, জমিনে ঘাস না হইয়া ফসল হবে। মেহনত করতে হবে। হক্কানি পীরদের সবক নিলে মেহনত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতের কদর করা চাই, থাকতে কদর করা চাই। মুমতাজুল করিম বাবা হুজুরের কথাটা মনে আছে তো? বিভিন্ন দরবার, হক্কানি দরবারও আছে, বন্ড আমাদের দেশে আছে না নাই? শয়তান ডুপ্লিকেট চালু করে দিছে। আমাদের মনে রাখতে হবে, হক বাতিল চিনে তারপরে যাইতে হবে। ছোট বাচ্চা পাতলা পায়খানা নিয়ে গেল ডাক্তারের কাছে, তো ডাক্তার বলতেছেন, আপনি যে হালত করে আনছেন বাচ্চারে, হালত তো খুব খারাপ, আরে আরো আগে আনা দরকার ছিল। যাক, এই নেন ওষুধ, এই সিরাপটা তারে খাওয়ার। ছোট মানুষ, তবে খাওয়ানোর আগে জাকি দিয়ে নে, ভালো করে জাকি দিয়ে খাওয়ায়। রাস্তায় আইসা স্বামী স্ত্রী দুজন একজন আর একজনকে জিজ্ঞাসা করে, স্যারে যে কইল জাকি দেওয়ার কথা, তুই কি বুঝলি? কয়, আমি বুঝছি, আমি ধরবো ভাও, তুমি ধরবো হাত। কয়, আমি ওই রকমই বুঝছি। বোতল খুলবার আগেই বাচ্চারা যে জাকি দিছে দুটা, আগেই তো আদা মরা পাতলা বেলা করে, ওষুধ খাওয়ানোর আগেই 2 জাকিতেই বাচ্চা শেষ। পরের দিন তো গিয়ে হামলা মিছিল, বুয়া ডাক্তার অমুক তমুক। কেমনে বললো যে বোতল খোলার আগে জাকিরেই তো দিতে পারলো না। কি সর্বনাশ করছেন আপনি? আপনি বাচ্চা জাকি মারলেন কে? আমি তো বোতল জাকির কথা বলছিলাম। জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, না বুঝলে যা হয়। ভুল পথে গেলে যেমন বাচ্চার গেল জান, ভুল জায়গায় গেলে মানুষের যায় ঈমান। ভুল জায়গায় যাবেন না। বাবা হুজুর বললেন, এমনই এক জায়গায় এমন পীর, পীর এখন নাই, তবে পীরের মুরিদরা দাড়ি যেমন লম্বা, মুসর এমন লম্বা, উরস করে, তো হালকা জিকির করে সারা রাত, জুতা পাও দেয় না। তো হুজুর যখন এদিক দিয়ে গাড়ি দিয়ে যান, কাউরে গাড়ি দিয়ে যাইতে দেয় না, সবাই হাঁটায় দেয়, গাড়ির থেকে নামায় হাঁটায় আসারে। এত মানা মানে ফিরে হালকা জিকির করিয়া দুর্বল হয়েছে। 2টা-2:30টার সময় সিন্নি খিচুড়ি দিছে, তো পীরের বাড়িতে খিচুড়ি খাইছে সবাই। পানি পাইব কই এত ভিড়ের মধ্যে? তো দাঁড়িয়ার মুজ যে লম্বা,
মুখ যদি লম্বা হয় তা আঙুল দিয়ে গুতা এবার ভালো লাগে না মুখ। তো এই হালতে টাইনে যে খিচুড়ি খাইছে, পাতলা খিচুড়ি, কেমন লাগাটা লাগছে এবার বুঝেন। হাইরে সুরত ফুচ্ছে হাচ্ছে কোনো রকম একটা তালে আনছে, দইব কই। এই হালতেই হালকা জিগির করে শরীর হয়েছে লেঙ্গা, আর খিচুড়ি খায়া যখন শুইছে এমন ঘুম, ভারী ঘুম। কিছুক্ষণ পরে বেদতমিজ কুত্তা আয়া খিচুড়ি লাগিয়ে রয়েছে, সাড়া শুরু করছে। সাইটিয়া কুত্তার তো একটা অভ্যাস বড় খারাপ, ট্যাং তোলা মারছে, বুঝতেছি পেশাব করে তুই গেছে। হে ঘুম থেকে উঠে কয়, 7-8টারে ডাকে আর কয় দেখছাস এবার আশাটা আমার কবুল হয়েছে হালকা। কেমনে কয়, আমি যে এই সিন্নি খায় ঘুমাইছি, স্বপ্নে দেখি ফেরেশতায় নরম রুমাল দিয়ে আমার মুখ মুছে দিছে। এরপরে গরম পানিতে ধুইয়াও দিছে। কথা বুঝে আসতেছে? সহি পথ ছাড়লে হালত এমন হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।